আপনাদের মনে আছে নিশ্চয়ই, রাজ্যে বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে সেবাশ্রয় চালু। স্থানীয়দের অভিযোগ, এই ক্যাম্পে তেমন কোনো পরিষেবাই মেলেনি। বিজেপির দাবি, সেবাশ্রয়ের নামে চিটিংবাজি চলেছে। নন্দীগ্রামে আছে বড় সুপার স্পেশালিটি হসপিটাল, তারপরেও যখন শুনলাম যে এখানে সেবাশ্রয় বলে একটা ব্যবস্থা চালু হয়েছে, আমরা সেই বিধায় আমরা গিয়ে ওখানে দেখি ক্যাম্পে তো সেরকম কোনো ডাক্তারও নেই, আর ওখানে শুধু গ্যাসের ওষুধ আর এই প্যারাসিটামল ছাড়া কোনো বিকল্প কোনো কিছুই নেই, কোনো পরিষেবাই নেই, খালি এই প্যান্ডেল ছাড়া আর কিছু ওখানে আমরা দেখতে। আর ওই ওষুধে কারোর কোনো কাজে লাগেনি, শুধু ভাইপোর ইনকাম হয়েছে, আর কারোর উপকারে লাগেনি। সেবাশ্রয় 2025 সালে নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে এই হেলথ ক্যাম্প চালু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছরের জানুয়ারি মাসে চালু হয় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। 15ই জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রামে দুটি ক্যাম্প চলে। এই ক্যাম্পগুলি নিয়ে স্থানীয়দের একাধিক অভিযোগ। এত কোটি কোটি টাকা যে সেবাশ্রয় খুলেছেন, তাহলে সামান্য দাঁতের জন্য যদি আমাকে আপনারা বাইরে পাঠিয়ে দেন, তাহলে এখানে কি ব্যবস্থা আছে এদের জন্য? এটা কি অমনি কি ভোটের ইস্যু? ছোট ছোট বাচ্চা ছেলেরা ছিল, তারা শুধু ব্যথার ট্যাবলেট, আমি তো ডাক্তার চিনি না, আমাকে ব্যথার ট্যাবলেট গোটা 10 দিয়েছিল। সেবাশ্রয় প্রকল্পটা তো একটা নন্দীগ্রামের মানুষকে বোকা বানাতে, ধোঁকা দিতে রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি করেছিল, কিন্তু এটা যে সম্পূর্ণরূপে একটা ধোঁকাবাজি ছিল তা দিন যতই গড়াচ্ছে ততই দেখতে পাচ্ছেন যে দুর্নীতির আখড়া ছিল সেবাশ্রয় প্রকল্প। আর যারা গেছিল তাদেরকে ভাড়া করে নিয়ে গেছিল। এটা একটা চিটিংবাজি প্রকল্প, ভাইপো বাবুর কোটি কোটি টাকা দুর্নীতি করার একটা প্রকল্প এটা। নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে যা যা অভিযোগ সামনে আসছে, যা বিতর্ক সামনে আসছে, সবকিছু নিয়ে তদন্ত করুক প্রশাসন, চাইছেন নন্দীগ্রামের মানুষজন। ক্যামেরায় শুভেন্দু কামিলা এবং অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।